বছরের অন্য সময় লোকসান কাটাতে হজ মৌসুমকে ব্যবহার করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সময় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ ভাড়া রাখছে তারা। হজ ফ্লাইটে লাভের টাকা দিয়ে বিমানে হজ বোনাস দেওয়া হলেও প্রাপ্য সেবা পাচ্ছেন না হাজিরা। ফ্লাইটে ওঠা থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তাদের নানা বৈষম্যের শিকার হতে হচ্ছে। এর জন্য সরকারি কোনো মনিটরিং সেল না থাকাকে দায়ী করছেন তারা। সংশ্লিষ্টরা জানান, হজ চুক্তি অনুযায়ী সবার কাছ থেকে একই বিমান ভাড়া রাখা হলেও সবার ভাগ্যে জুটছে না ডেডিকেটেড ফ্লাইট। 4 আসনের ভাড়া দিয়েও শতকরা 50% হাজিকে আসা যাওয়া করতে হচ্ছে শিডিউল ফ্লাইটে। চলতি বছর 1,27,000 হজযাত্রীর কোটা থাকলেও 87,100 জন রেজিস্ট্রেশন করেছে। এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটের ভাড়া যাত্রী প্রতি নির্ধারণ করা হয়েছে 1,67,820 টাকা, যা ঢাকা জেদ্দা রুটের নিয়মিত ফ্লাইটের ভাড়ার চেয়ে অনেক বেশি। বছরের অন্য সময় এই একই রুটে সময় ভেদে ভাড়া থাকে যাত্রী প্রতি ওয়ান ওয়ে 40,000 থেকে 75,000 টাকা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হাব প্রতিনিধিরা মনে করেন, হজ যাত্রীদের জন্য বেঁধে দেওয়া এই ভাড়া অনেক বেশি। তবে প্রায় প্রতি বছরই যাত্রীদের জন্য টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে আহ্বান জানিয়ে আসছেন তারা। দেশে হজ ফ্লাইটের টিকিটের মূল্য নির্ধারণ হয় রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রস্তাবিত ভাড়ার ভিত্তিতে। হজের চুক্তির সময় হজযাত্রীদের শতভাগ ডেডিকেটেড ফ্লাইটে পরিবহনের কথা উল্লেখ থাকলেও তাদের অর্ধেক পরিবহন করা হয় ডেডিকেটেড ফ্লাইটে, বাকি অর্ধেক পাঠানো হয় শিডিউল ফ্লাইটে। ফলে যাত্রী প্রতি ভাড়ার ক্ষেত্রে হচ্ছে তারতম্য। একজন পাইলট জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত বছর হজ ফ্লাইট পরিচালনা করে মুনাফা করেছে 19 কোটি টাকা। প্রতি বছরই বিমানের ক্লিনার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা প্রত্যেকেই হজ বোনাস পেয়ে থাকেন। হজ পোস্টিংয়ের নামে হজের সময় বিমানের একটা বিশাল গোষ্ঠী সৌদি আরব গিয়ে কাজের নামে ঘুরে বেড়ায়। এতে বিমানের অহেতুক টাকা খরচ হয়। এসব খাত থেকে টাকা সাশ্রয় করে বিমান চাইলে হজযাত্রীদের টিকিটের দাম কমাতে পারে। আফরোজা দিবা, অনুসন্ধান নিউজ।